তেলের দাম বৃদ্ধি বিশ্ব অর্থনীতি, রাজনীতি এবং মানুষের দৈনন্দিন জীবনে গভীর ও বহুমাত্রিক প্রভাব ফেলে। আধুনিক বিশ্বে তেল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদ, যা পরিবহন, শিল্প, বিদ্যুৎ উৎপাদন এবং বিভিন্ন পণ্যের উৎপাদনে অপরিহার্য ভূমিকা পালন করে। তাই যখন তেলের দাম বেড়ে যায়, তখন তার প্রভাব শুধু একটি খাতে সীমাবদ্ধ থাকে না, বরং তা পুরো বিশ্ব ব্যবস্থাকে প্রভাবিত করে। প্রথমত, তেলের দাম বাড়ার সরাসরি প্রভাব পড়ে পরিবহন খাতে। পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পেলে গাড়ি, বাস, ট্রাক, জাহাজ এবং বিমানের খরচ বেড়ে যায়। ফলে পণ্য পরিবহনের খরচ বৃদ্ধি পায় এবং এর প্রভাব পড়ে বাজারে পণ্যের দামের ওপর। খাদ্যপণ্য থেকে শুরু করে ইলেকট্রনিক সামগ্রী সব কিছুর দাম বাড়তে থাকে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, শিল্প খাতে তেলের মূল্যবৃদ্ধি বড় ধরনের চাপ সৃষ্টি করে। অনেক শিল্প কারখানা উৎপাদন প্রক্রিয়ায় সরাসরি তেল বা তেলজাত জ্বালানি ব্যবহার করে। তেলের দাম বাড়লে উৎপাদন খরচও বেড়ে যায়, যার ফলে কোম্পানিগুলো তাদের পণ্যের দাম বাড়াতে বাধ্য হয়। এতে বাজারে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি বৃদ্ধি পায়। দীর্ঘমেয়াদে এটি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ধীর করে দিতে পারে। তৃতীয়ত, তেলের দাম বৃদ্ধি বৈশ্বিক অর্থনীতিতে অস্থিতিশীলতা সৃষ্টি করে। তেল আমদানিকারক দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ তাদের বেশি অর্থ ব্যয় করতে হয় জ্বালানি আমদানির জন্য। এতে তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যেতে পারে এবং অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে। অন্যদিকে তেল রপ্তানিকারক দেশগুলো সাময়িকভাবে লাভবান হয়, কারণ তারা বেশি আয় করতে পারে। তবে অতিরিক্ত নির্ভরশীলতা তাদের অর্থনীতিকে ঝুঁকিপূর্ণ করে তোলে। চতুর্থত, তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়। যেহেতু পরিবহন ও উৎপাদন খরচ বেড়ে যায়, তাই পণ্যের দামও বাড়ে। এতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাদের দৈনন্দিন খরচ মেটানো কঠিন হয়ে পড়ে এবং জীবনযাত্রার মান কমে যায়। পঞ্চমত, তেলের দাম বৃদ্ধি আন্তর্জাতিক রাজনীতিতেও প্রভাব ফেলে। তেল সমৃদ্ধ দেশগুলো তাদের অর্থনৈতিক শক্তি ব্যবহার করে রাজনৈতিক প্রভাব বিস্তার করতে পারে। অনেক সময় তেলের সরবরাহ নিয়ন্ত্রণ করে তারা বিশ্ব রাজনীতিতে চাপ সৃষ্টি করে। এছাড়া তেলের জন্য বিভিন্ন দেশের মধ্যে দ্বন্দ্ব ও সংঘাতও সৃষ্টি হতে পারে। ষষ্ঠত, তেলের দাম বাড়লে বিকল্প জ্বালানির প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। নবায়নযোগ্য জ্বালানি যেমন সৌরশক্তি, বায়ু শক্তি এবং জলবিদ্যুৎ এসবের ব্যবহার বাড়তে শুরু করে। সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো এসব ক্ষেত্রে বিনিয়োগ বাড়ায়। দীর্ঘমেয়াদে এটি পরিবেশের জন্য ইতিবাচক হতে পারে, কারণ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমে আসে। সপ্তমত, তেলের মূল্যবৃদ্ধি উন্নয়নশীল দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এসব দেশের অর্থনীতি অনেক সময় দুর্বল হয় এবং তারা তেলের উচ্চ মূল্য সহ্য করতে পারে না। ফলে তাদের উন্নয়ন প্রকল্পগুলো বাধাগ্রস্ত হয় এবং দারিদ্র্য বৃদ্ধি পেতে পারে। অষ্টমত, কৃষি খাতেও এর প্রভাব পড়ে। আধুনিক কৃষিতে যন্ত্রপাতি, সেচ ব্যবস্থা এবং সার উৎপাদনে তেল ব্যবহৃত হয়। তেলের দাম বাড়লে কৃষি উৎপাদন খরচ বেড়ে যায়, যার ফলে খাদ্যের দামও বৃদ্ধি পায়। এতে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ে, বিশেষ করে দরিদ্র দেশগুলোতে। নবমত, তেলের দাম বৃদ্ধি আর্থিক বাজারেও প্রভাব ফেলে। শেয়ার বাজারে অস্থিরতা দেখা দেয়, কারণ বিনিয়োগকারীরা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভোগে। অনেক কোম্পানির লাভ কমে যায়, ফলে তাদের শেয়ারের দাম পড়ে যেতে পারে। একই সঙ্গে কিছু জ্বালানি কোম্পানির শেয়ার বেড়ে যেতে পারে। দশমত, তেলের দাম বাড়লে মানুষের জীবনযাত্রার ধরনেও পরিবর্তন আসে। মানুষ কম ভ্রমণ করতে শুরু করে, জ্বালানি সাশ্রয়ী যানবাহন ব্যবহার করতে আগ্রহী হয় এবং অনেক ক্ষেত্রে জীবনযাত্রায় মিতব্যয়িতা আনে। এতে সমাজে একটি নতুন ধরনের অর্থনৈতিক আচরণ গড়ে ওঠে। সবশেষে বলা যায়, তেলের দাম বৃদ্ধি একটি বৈশ্বিক ঘটনা, যার প্রভাব অত্যন্ত বিস্তৃত। এটি শুধু অর্থনীতির একটি অংশ নয়, বরং এটি একটি কেন্দ্রীয় উপাদান যা পুরো বিশ্ব ব্যবস্থাকে প্রভাবিত করে। তেলের ওপর নির্ভরশীলতা যত বেশি, এর প্রভাবও তত গভীর। তাই বর্তমান বিশ্বে তেলের বিকল্প খুঁজে বের করা এবং জ্বালানি ব্যবহারে দক্ষতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধি এসব পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তেলের মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব কিছুটা হলেও কমানো সম্ভব। সারসংক্ষেপে, তেলের দাম বাড়লে তা বিশ্ব অর্থনীতি, রাজনীতি, সমাজ এবং পরিবেশ সবকিছুর উপর প্রভাব ফেলে। এটি আমাদের শেখায় যে একটি সম্পদের উপর অতিরিক্ত নির্ভরশীলতা কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে এবং ভবিষ্যতের জন্য আমাদের আরও টেকসই ও বিকল্প ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমরা সরাসরি সরকারি দপ্তর ও প্রশাসনিক এজেন্ট থেকে তথ্য গ্রহণ, বিশ্লেষণ ও দ্রুত প্রচার করে থাকি।
নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন।